এবার সবাই পাবেন পাকা ঘর, আবেদন করলেই পাবেন ঘরের টাকা। এবার আপনি নিজেই করতে পারবেন আপনার ফোন থেকে আবেদন। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বেরিয়ে আসলো সবচেয়ে দুর্দান্ত খবর। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। এবার বাড়ির জন্য আবেদন করতে আর কারো কাছে দৌড়াতে হবে না, সুপারিশ খুঁজতে হবে না, এমনকি অফিসে অফিসে বারবার চক্করও কাটতে হবে না। সরকার নিয়ে এসেছে নতুন সেলফ সার্ভে ব্যবস্থা, যার মাধ্যমে নিজের স্মার্টফোন থেকেই আবাস যোজনার জন্য আবেদন করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজ আমরা জানাবো কিভাবে আবেদন করবেন, কোন অ্যাপ লাগবে, কিভাবে যাচাই হবে এবং কারা এই নতুন ব্যবস্থার সুবিধা পাবেন। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, গ্রামীণ আবাস যোজনায় প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে এবার নতুন উদ্যোগ নিয়েছে প্রশাসন। অভিযোগ ছিল অনেক সময় প্রকৃত দরিদ্র পরিবার বাদ পড়ে যাচ্ছে, আবার কোথাও কোথাও অযোগ্য ব্যক্তির নাম তালিকায় উঠে আসছে। সেই সমস্যার সমাধান করতেই চালু করা হয়েছে সেলফ সার্ভে বা স্ব-সমীক্ষা পদ্ধতি। এই ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধা হলো সাধারণ মানুষ নিজেরাই সরাসরি আবেদন প্রক্রিয়ায় যুক্ত হতে পারবেন, অর্থাৎ আবেদনকারীর তথ্য সরাসরি ডিজিটাল মাধ্যমে নথিভুক্ত হবে। এবার জেনে নেওয়া যাক আবেদন করবেন তাহলে কিভাবে। সরকারি নির্দেশিকা অনুযায়ী আবেদনকারীদের স্মার্টফোনে দুটি গুরুত্বপূর্ণ অ্যাপ ডাউনলোড করতে হবে। একটি হলো আবাস প্লাস 2024 এবং অন্যটি হলো আধার ফেস আরডি। এই অ্যাপগুলির মাধ্যমে পরিচয় যাচাই এবং আবেদন সংক্রান্ত তথ্য জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। আবেদনকারী নিজের তথ্য, পরিবারের তথ্য এবং প্রয়োজনীয় অন্যান্য বিবরণ ডিজিটাল মাধ্যমে জমা দিতে পারবেন। তবে শুধুমাত্র অনলাইন আবেদন করলেই কাজ কিন্তু শেষ হয়ে যাবে না। সরকারি সমীক্ষকরাও আবেদনকারীর বাড়িতে গিয়ে তথ্য যাচাই করবেন, অর্থাৎ আবেদনপত্রে দেওয়া তথ্য বাস্তবে সঠিক কিনা, বাড়ির অবস্থা কেমন এবং আবেদনকারীর প্রকৃতপক্ষে যোগ্য কিনা তা সরাসরি খতিয়ে দেখা হবে। আর যারা প্রযুক্তিগত কারণে অনলাইনে আবেদন করতে পারবেন না, তাদের জন্যও ব্যবস্থা রাখা হয়েছে। সরকারি সমীক্ষকরা সরাসরি বাড়িতে গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন, যাতে কোনো প্রকৃত উপভোক্তা বাদ না পড়েন। এবার আসি যাচাই প্রক্রিয়ার কথাই। এই নতুন ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে ত্রিস্তরীয় যাচাইয়ের ব্যবস্থা রাখা হয়েছে। প্রথম ধাপে মোট আবেদনপত্রের একটি অংশ ব্লক বা মহকুমা স্তরে পরীক্ষা করা হবে। দ্বিতীয় ধাপে ব্লক স্তরে আরো বিশেষ পর্যালোচনা করা হবে। আর তৃতীয় ধাপে জেলার উচ্চপদস্থ আধিকারিকরা নির্দিষ্ট সংখ্যক আবেদন সরাসরি যাচাই করবেন। অর্থাৎ একাধিক স্তরে তথ্য যাচাই হওয়ায় ভুল তথ্য দিয়ে সুবিধা পাওয়ার সুযোগ অনেকটাই কমে যাবে বলে প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে। প্রশাসনের লক্ষ্য হলো আগামী 20 জুলাইয়ের মধ্যে সমীক্ষা এবং যাচাইয়ের পুরো কাজ শেষ করা। এরপর যোগ্য উপভোক্তাদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। তাই যদি আপনি বা আপনার পরিবারের কেউ গ্রামীণ আবাস যোজনার সুবিধা পাওয়ার যোগ্য বলে মনে করে থাকেন, তাহলে সরকারি নির্দেশিকা অনুযায়ী আবেদন এবং সমীক্ষা সংক্রান্ত আপডেটের দিকে নজর রাখুন। তো বন্ধুরা, আপনার এলাকায় কি আবাস যোজনার সমীক্ষা শুরু হয়েছে? নতুন সেলফ সার্ভে পদ্ধতি সম্পর্কে আপনার মতকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।